আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসী সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করি সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে হয়তো অবগত আছি, বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী সহ সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন র্যালি এবং জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং বাংলা সংস্কৃতি কে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রদর্শনী ছিল ড্রোন প্রদর্শনী, যেটা আজ সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছিল 2,600 ড্রোন উড়িয়ে। তো এইটি মোটামুটি প্রায় 14 মিনিটের মতো প্রদর্শনী ছিল। এখানে মোটামুটি প্রায় 13 জন কারিগর দ্বারা 13 জন বিজ্ঞ পাইলট দ্বারা পরিচালিত করা হয়েছিল। এবং এটা প্রায় ফেব্রুয়ারি মাস থেকে, গত ফেব্রুয়ারি মাস থেকে এটা মোটামুটি মোটামুটি বলতে গেলে ফেব্রুয়ারি মাস থেকে এটা কার্যক্রম চলমান ছিল এবং লাস্ট আজকে সন্ধ্যায় এটা প্রদর্শনী হয়েছে। তো অ্যাকচুয়ালি এটি প্রায় 12টি মোটিভ ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শহীদ আবু সাইদ, পাশাপাশি শহীদ মুগ্ধ ভাইয়ের মোটিভ, এবং পাশাপাশি প্যালেস্টাইন নিয়ে একটা পজিটিভ মোটিভ ছিল এখানে। তো এই নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ শিল্প একাডেমি কর্তৃক পরিচালিত এবং শিল্প একাডেমি পরিচালিত নগরবাসীর জন্য একটা প্রদর্শনী ছিল ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতায়। তো মোটামুটি এই টোটাল আয়োজনটা যে চীনের দূতাবাস থেকে প্রদর্শনী, চীনের দূতাবাসের সহযোগিতায় এই প্রদর্শনীটা ছিল। তো এখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। এই যে টোটাল প্রদর্শনীটা ছিল, এইখানে অনেকেই দেখলাম পজিটিভলি যে কিছু বলতেছেন, কেউ আবার নেগেটিভলি কিছু বলতেছেন। পজিটিভ নেগেটিভ নিয়ে তো কোনো কথা না, অনেকেই আলোচনা সমালোচনা করতেছেন এখানে। তো এইটা বড় একটা প্রশ্ন আসছে এখানে, শহীদ আবু সাইদ পাশাপাশি মুগ্ধ ভাইয়ের প্রদর্শনী থাকার পরেও শহীদ ওয়াসিমের প্রদর্শনীটা কেন করা হলো না? এটা ছাত্রদলের অনেক নেতাকর্মীরা এই প্রশ্নটা উঠিয়েছেন। এদিকে আবার অনেকে লক্ষ্য করলাম এইখানে ইসলামী সংস্কৃতির কোনো ধরনের কোনো প্রদর্শনী থাকলেও বাঙালি ঐতিহ্যের কোনো ধরনের কোনো প্রদর্শনী থাকলো না কেন? অনেকেই এই ধরনের প্রশ্ন উঠিয়েছেন। অনেকে আবার বলছেন যে এখানে ডানাওয়ালা মানুষের আকৃতি নিয়ে একটা প্রদর্শনী ছিল অথবা মোটিভ ছিল, এইটা কি সংস্কৃতি বহন করে বা কি মেসেজ দিয়ে থাকে, এটা অনেকে প্রশ্ন করেছেন। তো এরকম অনেকেই আলোচনা করতেছেন। তো এখানে আমি আমার জানার আগ্রহ নিয়ে এই ডকুমেন্টারি তৈরি করা। এটি আমি যতটুকু জানতে পেরেছি প্রায় কয়েক কোটি টাকা খরচে, কয়েক কোটি টাকা ব্যয় যে কয়েক কোটি মোটামুটি ভালোই টাকা ব্যয় যে এই প্রদর্শনীটা ছিল। এবং যে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এটা প্রযুক্তিগত যে একটা প্রদর্শনী বলা যেতে পারে, প্রদর্শনী অথবা প্রদর্শনী বলা যেতে পারে এখানে। আরেকটা জিনিস যে এখানে বড় একটা আমার প্রশ্ন জেগেছে যে এই প্রদর্শনী করার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির কোন জিনিস কোন জিনিসকে ম্যাসিভ আকারে মেসেজ দেওয়া হয়েছে, আর এটা দ্বারা অ্যাকচুয়ালি ফায়দাটা কি হয়েছে, এটা দ্বারা এই প্রদর্শনী এত টাকা ব্যয়ের যে প্রদর্শনীটা ছিল, এটা অনেকেই বলছেন, অনেকেই দেখলাম অনেকে ভিড় করে যে এই প্রদর্শনীতে দেখার জন্য যে ভিড় করেছেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন যে এটার মাধ্যমে কি জিনিসটা প্রদর্শনী হয়ে থাকে, অথবা কি মেসেজ দেয়া হয়েছে, অথবা কি এখানে আমরা জানতে পেরেছি, অথবা অ্যাকচুয়ালি কি ফায়দাটা হয়েছে এখানে। এটা আমার বড় একটা, এখানে বলা হচ্ছে নগরবাসীর জন্য যে এরকম বাংলাদেশ শিল্প একাডেমি কর্তৃক আয়োজিত এরকম একটা প্রদর্শনী ছিল। সব ঠিক আছে, বাট আমার প্রশ্ন যে এত কিছু বিনিময়ে এখানে প্লাস মাইনাস করে এই সব কি মেসেজ বহন করে থাকে। তো আমি
আমার কাছে একটু আমি জানার আগ্রহ নিয়ে আর কি এই প্রশ্নটা রাখা অথবা এই ডকুমেন্টারি তৈরি করা। তো আশা করি যে বা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনার ওপিনিয়নটা হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই অনুষ্ঠান মাধ্যমে, এই প্রদর্শনীর মাধ্যমে আপনি কি মেসেজ পেয়েছেন, অথবা আপনি কি বুঝতে পেরেছেন, আপনি কি জানতে পেরেছেন, অথবা আপনার কেমনটা ফিল হয়েছে এই সংক্রান্ত বিষয়টি সম্পর্কে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো, ধন্যবাদ সকলকে।